বাস্তবে কে এই ওসমান হাদি, কি তার আসল পরিচয়? বাংলাদেশের কত বড় নায়কের ছেলে জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংগ্রামের কণ্ঠস্বর ইনকলাব মঞ্চের প্রধান ওসমান হাদির জীবনী। কিছু মানুষ জন্ম নেয় নিজের জন্য নয়, তারা জন্ম নেয় একটি জাতির কণ্ঠস্বর হয়ে উঠতে। আজ আমরা কথা বলবো এমনই এক সংগ্রামী মানুষকে নিয়ে, ইনকলাব মঞ্চের প্রধান ওসমান হাদি। ওসমান হাদি একটি নাম, একটি সাহস, একটি প্রতিবাদ। তিনি পরিচিত ইনকলাব মঞ্চের প্রধান সংগঠক বা প্রধান হিসেবে। শোষণ, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এই মানুষটি আজকের দিনে তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণার নাম। ওসমান হাদির শৈশব কেটেছে সাধারণ মানুষের মাঝেই। তিনি খুব কাছ থেকে দেখেছেন সমাজের বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বাস্তব চিত্র। এই বাস্তবতা তার মনে প্রশ্ন জাগিয়েছে, কেন কিছু মানুষ অন্যায়ের শিকার হবে, কেন ন্যায়ের কণ্ঠস্বর এত দুর্বল। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তাকে আন্দোলনের পথে নিয়ে আসে। সময়ের প্রয়োজনে জনগণের কণ্ঠস্বরকে একত্রিত করতেই গড়ে ওঠে ইনকলাব মঞ্চ। আর এই মঞ্চের অগ্রভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দেন ওসমান হাদি। ইনকলাব মঞ্চ কেবল একটি সংগঠন নয়, এটি একটি প্রতিবাদ, এটি একটি বিপ্লবী চিন্তা, এটি সাধারণ মানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। ওসমান হাদি বরাবরই ছিলেন স্পষ্টভাষী। তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। রাস্তায় নেমে প্রতিবাদ, মিছিলে কণ্ঠ আর বক্তব্যে আগুন, এই তিনটি ছিল তার আন্দোলনের প্রধান অস্ত্র। তার নেতৃত্বে ইনকলাব মঞ্চ অংশ নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে, নিপীড়িত মানুষের পক্ষে প্রতিবাদে, তরুণ সমাজকে সচেতন করার সংগ্রামে। যেখানে প্রতিবাদ সেখানেই সমালোচনা। ওসমান হাদিকেও নানা সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিন্তু তিনি কখনো পিছু হটেননি। তার বক্তব্য একটাই, ভুল হলে সংশোধন হবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামবে না। এই দৃঢ়তাই তাকে আলাদা করে তোলে। আজকের তরুণদের কাছে ওসমান হাদি শুধু একজন নেতা নন, তিনি একজন সাহসের প্রতীক। তিনি দেখিয়েছেন সাধারণ মানুষও নেতৃত্ব দিতে পারে। সত্য কথা বলার সাহস থাকলেই পরিবর্তন সম্ভব। ইনকলাব মানে ধ্বংস নয়, ইনকলাব মানে অন্যায়ের বিরুদ্ধে পরিবর্তন। আর এই পরিবর্তনের পথে যিনি সাহসীর সাথে হাঁটছেন, তিনি হলেন ইনকলাব মঞ্চের প্রধান ওসমান হাদি। তো বন্ধুরা, ওসমান হাদির জীবনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কে কে চান সেই সুর আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক? জানিয়ে দিন কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।